অনেকেই রিকোয়েস্ট ছিল পায়েল একটা মর্নিং রুটিন নিয়ে আসো। আসলে এই এক্সাম টাইম ছিল তো একটা হজবরলা রুটিন চলছিল আমার। ঠিকভাবে যে রুটিনে অ্যাকচুয়ালি আমি কাজ করতে অভ্যস্ত সেই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে উঠতেই পারছিলাম না। যাই হোক, আজকে আমি ভেবেই নিয়েছিলাম যেভাবেই হোক তোমাদের সাথে রুটিন শেয়ার করব। ঘুম থেকে উঠে বেডরুম খোলবার সাথে সাথেই আমি এই বারান্দায় আসি। ঠাকুরের জন্য একটা রাতে লাইট জ্বলে, ডিম লাইট বলতে পারো যেটাকে, বা টুনি বাল্ব আর কি, যেগুলো সেটা জ্বলে। আর ঠাকুরের ভেতরে যে বড় লাইটগুলো থাকে সেগুলো নিভিয়ে দিই রাতেই। তো বারান্দায় আসার সাথে সাথেই আমি ঠাকুরের লাইট নেভাই, তারপরে স্লাইডিংগুলো ওপেন করে চলে আসি আমার রুমে, এসে ঘর ঝাড় দেব। আর আজকে তোমাদের সাথে রুটিনটা একদম আর্লি মর্নিং রুটিন শেয়ার করব। আজকে ভোর 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি। ওঠার পরেও আর কি কিছুক্ষণ একটু এদিক ওদিক করা, ভিডিও শুরু করিনি যদিও আমি ভোর 5টার সময়, কারণ আজ ভোর 5টার সময় বেশ একটু অন্ধকার ছিল, একটু মেঘলা ওয়েদার এখন চলছে, এই গরম পড়বে তার কারণেই এই অবস্থা। তো ভোরবেলা উঠে কিছুক্ষণ মেডিটেশন করেছি, করে তারপর ওই 6:45 নাগাদ থেকে আমি আমার ঘরের যাবতীয় কাজ শুরু করেছি। কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছিলাম। তারপরে যখন ওই স্লাইডিং ওপেন করবার পর আমি চলে এসে আমার বাসি নাইটিটা ছেড়ে একটা কাঁচা নাইটি পরে ঘরদোর ঝাড় দিতে শুরু করেছি। অনেক সময় হয় আমি বাসি কাজ সেরেও কিন্তু নাইটি ছাড়ি। তো আজকে ভাবলাম বৃহস্পতিবার তো, ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমি নাইটিটা ছেড়ে ফেললাম, ছেড়ে তারপরে ঘরদোর ঝাড় দিয়ে মুছবো। আমি শোয়ার আগে, রাতে যখন পোশাক ছাড়ি, সেই পোশাক ছাড়ার আগে আমি ঘর একবার ঝাড় দিয়ে শুই। তাও সকালবেলা আমি, এটা আমার অভ্যেস বলতে পারো, যে ঘরটা আর একবার ঝাড় দেবো। শুধু আর একবার না, সারাদিনে অন্তত 3-4 বার আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যায়। তো ঘরের যত ময়লা থাকে সেগুলো আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিই, আর বাইরের যে অংশটা সেটাকেও ভালো করে ঝাড় দিয়ে আমি একটা সাইডে করে রেখে দিই। আর এই যে ট্রের যে ময়লাটা থাকে সেটা আমি ডাস্টবিনে ফেলি, তারপরে যখন গাড়ি আসে সেখানে ফেলে দিই। যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যেসটা আমার একেবারেই কোনো দিন নেই। এই ছোটো ছোটো জিনিসগুলো ভিডিওতে আমি শেয়ার করি, কারণ আশেপাশে আমি অনেককে দেখি যে তারা নিজেদের ঘরের ঘরটাকে খুব ক্লিন করে, আর বাইরের যত রাজ্যের ময়লাগুলো, প্যাকেটগুলো যেখানে সেখানে রেখে দেয়, ফেলে দেয়, কুকুরে টানাটানি করে সারা রাস্তায় ময়লা করে। যদি সেরকম কিছু মানুষ শুনে থাকে, সেই জন্যেই এই বার্তাটা দেওয়া, কারণ আমরা প্রায় দিনই এই জিনিসের ভুক্তভোগী হই আমাদের বাড়ির সামনেই। যাই হোক, ওই ঘর আমার ছোট ঘরটা ভালো করে মুছে চলে এসেছি। এখন এই বারান্দা মুছে আর তারপরে আমার বেডরুমটা মুছবো। আর বারান্দা মুছতে মুছতেই চলে এসেছে নিচের ময়লার গাড়ি। তো সেই দাদা কন্টিনিউ বাঁশি বাজাচ্ছেন, তো সেই জন্য আমি আর দেরি না করে অর্ধেক ঘর মুছে নিয়ে নিচে চলে গেছি। আজকে না শুকনো ময়লা ছিল, এখন তো শুকনো ময়লা তারপরে ওই ভিজে ময়লা এরকম আলাদা আলাদা ড্রাম আসে। তো আজকে আমার কোনো রকম ওই রকম আনাজপাতি কিছু ছিল না, কারণ গতকাল তো আমি ছিলাম না, মাকে নিয়ে গিয়েছিলাম ব্যাংকে, আগের ব্লগে তোমরা দেখে থাকবে। তো সেই জন্যই আর কি কোনো সেভাবে ময়লা ছিল না, শুকনো কিছু ময়লা ছিল, সেটাই প্লাস্টিকে করে ফেলে দিয়ে এসেছিলাম। তারপরে রান্নার জল আর কি, যেটা জারে করে ভরি, অবশ্যই ময়লা ফেলবার পর আমি নিচেই হাত ধুয়ে নিয়েছিলাম। তারপরে ওই জার ভালো করে পরিষ্কার করে 2 জার জল ভরে নিয়ে একেবারে আবার চলে এসেছি, এসে আবার হাত ধুয়ে তারপরে বাকি যে টুকু মোছা বাকি আছে সেটা কমপ্লিট করছি। খাটের তলা আমি রেগুলার মুছি, যে দিদি মুছতেন, তো তিনি খাটের তলায় সপ্তাহে একদিন, তাও বলে বলে সপ্তাহে 2 সপ্তাহে একদিন এরকম হয়ে যেত। আর আমি যখন মুছি আমি প্রত্যেক দিনই খাটের তলায় মুছি, দুটোই, এই ঘরে এবং ওই ঘরে যে ডিবান আছে সেটাও। আমার এটা বলতে পারো যে একটা হ্যাবিট, আমার ঘরদোর ক্লিন থাকবে, বা আমার মনে হয় যে যদি এই নেচার কারোর থাকে যে ঘরদোর পরিষ্কার রাখা, তারপরে সব কাজ সুন্দর করে গুছিয়ে টাইম মতন রাখা, তার জন্য অবশ্যই অবশ্যই সকালে ঘুম থেকে ওঠাটা খুব দরকার। আমার কাছে প্রচুর বোনেরা কমেন্ট করে যে দিদি আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, বা কাজের এনার্জি পাই না। তার জন্য কি প্রয়োজন জানো তো? সঠিক ঘুম। যদি রাত্রে সঠিকভাবে তাড়াতাড়ি ঘুম হয়, সকালে যে কোনো কাজ তুমি খুব ইজিলি সিস্টেমেটিকলি করতে পারবে। আর যদি রাতে দেরি করে ঘুমাও, বিশেষ করে রাত 1টা-1:30 বাজে, কারণ আমারও এরকম হয়েছে, আয়ুষ্মানের এক্সামের টাইমে 1:30-2 বেজে গেছে, সকালে উঠতে হয়তো হয়েছে আমাকে অন্যান্য কাজের জন্য, কিন্তু সেই যে একটা স্পিড বা মাথা ঠান্ডা করে একটার পর একটা কাজ কমপ্লিট করা হয়ে ওঠে না।
তো সেই জন্য আমার মনে হয় প্রপার টাইমে ঘুমানোটা খুব দরকার। তোমরা দেখলে এখানটা অন্ধকার ছিল, এই সময় এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর এই যে বাইরে যতটা আলো লাগছে এই সময় কিন্তু ততটাও বাইরে আলো নেই, এমনি মেঘলা ওয়েদার। আরও সকাল সকাল যেহেতু এখন একেবারেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও এই সময় লাগছে, বেশ শান্ত মনে কাজ করতে ভালোই লাগে, বেশি কোলাহল, এই সময় গাড়ির আওয়াজও কম ছিল। তো যাই হোক, ঘরদোর মুছে আমি ওপরে ছাদে গিয়ে যে মানে ঘর মোছার যে জল থাকে সেটা আমি ছাদে গিয়ে ফেলে ভালো করে ওই মগটাকে কেচে পরিষ্কার করে ছাদেই মেলে দিয়ে এসেছি। এই সময় এখনও আমার কিন্তু মানে ব্রাশ করা হয়নি, সমস্ত বাসি কাজ সেরে তারপরে আমি আরামসে ব্রাশ করি। আর এই দিকে যে বারান্দাটা, তোমাদের তো বলেছি জামা কাপড় কী কী কাচবো সব এখানে রাত্রিবেলা আমি জড়ো করি, ফিনাইল থেকে শুরু করে তারপরে এক্সট্রা ডিটারজেন্ট পাউডার সব আমার এই বারান্দার মধ্যে থাকে। এখানটা বলতে পারো গুছিয়ে রাখার জন্য না, এটা ইউজ করবার জন্য। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা বারান্দায় ইউজের জন্যই, যার জন্য দুটো ঘরেও আমার খুব একটা অসুবিধা হয় না। তো ব্রাশ করে প্রত্যেক দিনের মতন ফেস ওয়াশ করবো, কারণ রাতেও ফেস ওয়াশ করে ক্লিনজিং, ময়শ্চারাইজিং এবং টোনিং, মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা যেমন করি সেটাকে আবার প্রপারভাবে সকালবেলা ক্লিনজিং করাটাও খুব ইম্পর্টেন্ট। তো সেটাই করছি। আর তার সাথে মানে নিজেকে যতটা ফ্রেশ ফিল করানো যায়, একেই তো এতগুলো কাজ হয়ে গেছে, আর যখন ব্রাশ করি মুখ ধুই তখন খুব ফ্রেশ একটা ভাব আসে। তো এই যে ফেস ওয়াশ হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সেটাফিল ফেস ওয়াশ। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের একবার ওয়েলকাম তো জানিয়ে দিয়েছি, আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমারও সকাল থেকে অনেক কাজ হয়ে গেল, তবে সকাল থেকে কাজ হলেও এখনও আমি কিছু খাইনি, মানে জলও খাইনি। তো এখন উষ্ণ গরম জল খাবো চিয়া সিড দিয়ে। আর ঘরের তো যাবতীয় কাজ কালকে রাতে সেরকমভাবে কিছু গুছিয়ে উঠতে পারিনি বলে সকালবেলা এই সব কিছু গোছালাম। তারপর দেখাবো বারান্দায় যত জামা কাপড় দেখলে সেগুলো সমস্ত ভাঁজ করে জায়গা মতন তুললাম, যেগুলো কাচতে হবে সেগুলো বার করলাম। তো এগুলো করতে তো যথেষ্ট টাইম লাগেই, তাই না? আর যে হারে গরম পড়ে গেছে না, ভালো লাগছে না, হাঁপ উঠে যাচ্ছে। তো যাই হোক, এখন এই যে রাতে চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম, এটাই আমি খাবো। গরম জল খেতেই ইচ্ছা করছে না, কিন্তু সকালবেলা একটু উষ্ণ গরম জল না খেলে আবার উচিত না। মানে সকালবেলা গরম জল দিয়েই দিনটা, উষ্ণ গরম জল একদম স্টার্ট করা উচিত। কেন বলে বলো তো? এটা আমি ওই এক জায়গায় শুনেছি, কারণ আমাদের তো ভেতরে গরম, এবার সকালবেলায় একদম ঠান্ডা জলটা, মানে নর্মাল টেম্পারেচারের জলটাও খাওয়া উচিত না। উচিত না মানে খেলে ভালো আর কি, ফার্স্ট যেটা শরীরের ভেতর যাচ্ছে। আশিসের জন্য থাক, উঠলে খাবে। তো এই টাইমটুকু হচ্ছে নিজের টাইম, মানে যখন কেউ ওঠেনি, চারপাশটা নিরিবিলি, বেশ কিছু কাজ এগিয়ে গেছে, তো সেই টাইমটুকু নিজের। এরপরে চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, একটু লিকার চা করব। আর এমনিও লিকার চা খাওয়ার আগে না প্রত্যেক দিন আমার মনে হচ্ছে কি আজকে দুধ চা খাই, কিন্তু অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। দুধ চাটা খেলেই না এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এটা একটু শরীরে এফেক্ট ফেলছে, তাই জন্যই অ্যাভয়েড করছি। তো চা পাতা অল্প দিয়েছিলাম এর আগে, কিন্তু বেশি অল্প দিয়ে দিয়েছি, তাই আবার আর একটু দিচ্ছি। একেবারে খুব কড়া লিকার চা আমি খেতে পারি না, আবার একদম হালকা হয়ে গেলেও খেতে পারি না, কারণ আমি তো এমনিতেই চিনি ছাড়া লিকার চা খাই। আর তো এই জন্যই একটু কালারটা বেশ সুন্দর হবে, আদার টেস্ট থাকবে, তবেই খাওয়া যায়।
চা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমাকে জামা কাপড় ধুতে হবে। অনেক জামা কাপড় রয়েছে, তোমাদের সাথে বহুত দিন হয়ে গেছে যে এগুলো আমি কিছুই শেয়ার করে উঠিনি। তার কারণ হচ্ছে এই যে দেখো একের পর এক কাজ চলতে থাকে, এখন ক্যামেরা নিয়ে নিয়ে বারবার শেয়ার করা, আয়ুষ্মানকে পড়তে বসানো, আয়ুষ্মানকে স্কুলে পাঠানো, টিফিন রেডি করা, তখন খুব মুশকিল হয়ে যায়। যেহেতু এক্সাম শেষ আর হাতেও প্রচুর সময়, ওরাও ঘুমোচ্ছে নিশ্চিন্তে, আমি গতদিন রাত্রিবেলা বেশ কিছু রান্না করে রেখে দিয়েছি। তার উপর এটা আজকের বৃহস্পতিবার, তোমরা ভিডিও দেখছো, এটা বৃহস্পতিবার সকালেরই ভিডিও। তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োর মধ্যে, এবং সব কিছু একটা মেন্টাল অ্যারেঞ্জ করে নিই। মেন্টাল অ্যারেঞ্জ বললাম আমি এই কারণে, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিয়ে তবে এই ভিডিওটা তৈরি করেছি। আর এই যে জামা কাপড় ধোয়ার সময় না, আগের দিন যে জলের বোতলগুলো ব্যবহার হয় সেই জলের বোতলগুলো আমি ভালো করে ধুয়ে নিই। একটা কথা বলি, আমার এই যে জলের বোতলগুলো দেখো, এগুলো কিন্তু ওই 2-1 দিন আগেই হয়তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, সেইগুলোকে ব্যবহার হয়। আর তারপরে কিছু দিনের মধ্যেই, মানে 2-1 দিন ব্যবহার করে এবার ফেলে দেওয়া হয়। তো আমরা ওই জন্য আমি এমনিতেও আমরা গ্লাসে যতই জল বোতলে ভরে রাখি না কেন, আমরা কেউ বোতল থেকে জল সে অর্থে খাই না, হয়তো তাড়াহুড়ো থাকলে তবেই খাই, না হলে গ্লাসে ভরে খাই। তো তাও আমার একটা অভ্যেস হচ্ছে প্রত্যেক দিন বোতলগুলোকে একবার করে ওয়াশ করা। সে আমরা কেউ মানে মুখ দিয়ে খাওয়া তো দূরের কথা, গ্লাসেই খাই, তাও আমার একটা এটা হচ্ছে নেচার, মনে হয় যেন বোতলটা তাতে পরিষ্কার থাকবে। এরপরে দেখো আয়ুষ্মানের জামা কাপড়গুলো আমি হাতে ভালো করে কচলিয়ে নিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আয়ুষ্মানের বাবার, তারপরে আমার যেগুলো ঘরে পরার, আর বাইরে পরারগুলোর জন্য আমি লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করি। তো এই যে প্রায় ঘরে যেগুলো ব্যবহার সেগুলো হয়ে গেছে। আর এই যে এই লিকুইড ডিটারজেন্ট কদিন আগে এটা আমি নিচে পেলাম, তোমরা হয়তো আগের ব্লগে দেখে থাকবে এই প্যাকেটগুলো। এগুলো আমি আগেও ব্যবহার করেছি, আর না হলে ইজি দিয়েই আমি কাচি। ইজির বড় কৌটো আমার এমনি কেনা থাকে। তো আমার ভালো যে সালোয়ারটা ছিল, কদিন আগেই পরে গেছিলাম, সেই সালোয়ারটাই আমি ভালো করে কেচে, আমাকে অনেকেই জিজ্ঞেস করে তুমি কি যে একদিনেরটা পরে দ্বিতীয় দিনই ধুয়ে ফেলো। দেখো, যদি দেখি যে আমার অনেকক্ষণ পরে থাকতে হয়েছে, সকাল থেকে প্রায় দুপুর গড়িয়ে গেছে আমার ড্রেসটা পরে থাকতে হয়েছে, তবে হ্যাঁ অবশ্যই আমি কেচে ফেলি, না হলে একটা ঘামের গন্ধ এমনিই হবে। আর যদি দেখি না আমি সেরকমভাবে বাইরে ছিলাম না, তাহলে আর কাচি না, হয়তো আরও একদিন পরি। আর না হলে আমি ওই ইজি দিয়ে বা যে কোনো ভালো লিকুইড ডিটারজেন্ট দিয়ে কেচে দিই। আর হয়ে গেছে, কাচা ধোয়া কমপ্লিট করে নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি। এখনও পর্যন্ত রোদের দেখা নেই, সকাল সকাল মেলে দিচ্ছি, তাহলে কি হাওয়ায় হাওয়ায় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ব্রেকফাস্ট বানাতে যাওয়ার আগে আমি যে বোতলগুলো ধুয়ে রাখি সেই বোতলগুলোতে আবার জল ভরে এক এক করে রেখে দিই, যাতে ওরা ঘুম থেকে উঠলেই হাতের কাছে জল পায়, বা ব্রেকফাস্ট করবার সময় হয়তো জল তেষ্টা পেলেও আমাকে আবার তখন জল ভরতে না দৌড়তে হয়। ওই যে বললাম, খুব বেশি বোতলে আমার জল ভরা থাকে না, 2-4টে বোতলই থাকে যেগুলোতে জল ভরে রাখি, তাই ফাঁকা হলেই আবার ভরে এখানটা রেখে দিই। আর সেই বোতলগুলোই আর কি এখন ভরছি। আমাকে অনেকেই বলো যে পায়েল অ্যাকোয়াগার্ড নিয়ে নাও, আমার কাছে কানেকশান আছেও, কিন্তু ওই নেব করে নেওয়া হচ্ছে না। তো এই যে সকাল থেকে আমি এতক্ষণ কাজ করলাম, তোমরা দেখলে 1 মগ আমি জল খেয়েছিলাম চিয়া সিড দিয়ে, তাও এখানে এই ছোটো বোতলের 1 বোতল জল আমি এখানে শেষ করে দিলাম। ভাবলাম বসে আছি যখন, খেয়ে নিই, না হলে এরপর উঠে আর জল খেতেই আমি ভুলে যাব। তাই মাঝে মধ্যেই কিন্তু জল যখনই মনে পড়বে, আমাদের মেয়েদের বিশেষ করে জল পান করা খুব 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 দরকার। তোমরা দেখবে যখনই জল কম খাওয়া হয়, আমাদের কিন্তু এনার্জিতে প্রচুর ঘাটতি থাকে, আর জল যদি ঠিক মাত্রায় আমরা পান করি, তাহলে কিন্তু আমরা অনেক ঝরঝরে ফিল করি, গায়ে হাত পায়ে ব্যথা কম হয়, মাসলস পেন কম হয়।
আর এগুলো আমি সবই জানি, কিন্তু নিজের ক্ষেত্রে সবসময় পালন করে উঠতে পারি না, তাও চেষ্টা অন্তত করি। তো ব্রেকফাস্ট এখন আমি করব না, কারণ আমি পুজো দেব, আর ওদের জন্যই এখানে রুটি। আর আগের দিনের আগের দিন বলতে ওই যে বললাম, আমি রাত্রিবেলা এখন রান্নাটা সেরে রাখছি, যাতে সকালবেলা আমার হাতে কিছুটা সময় থাকে এক্সট্রা কিছু কাজ করে রাখার জন্য। জানি না কদিন এটা মেনটেন করতে পারবো, আবার রুটিন চেঞ্জও হয়ে যেতে পারে। তো আমার যেহেতু আগের দিনে রাতে রান্না করা ছিল, তো ব্রেকফাস্টে ডিম কষা রেখে দিয়েছিলাম। তো এখন গরম গরম রুটি আর ওই ডিম কষাটা গরম করে দেবো। একদম রাত করেই রান্না করছি, যাতে আমার সুবিধাটা হয়। আটাটা যদি আমি সকালবেলা মাখলাম, আটা মেখে কিছুক্ষণ রেস্ট করে তারপরে জলগুলো ভরছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই রুটিগুলো দেখো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। আর এই যে রাত্রিবেলা 2টো ডিম কষা খাওয়া হয়েছিল। আর এখন সকালে আয়ুষ্মানের একটা আর আশিসের একটা। আমি ডিম খাবো না। তো এরপরে আমি স্নানে চলে গেছিলাম। স্নান সেরে আর যে নাইটিটা ওই সকালবেলা বাসি কাপড় ছাড়বার সময় ছেড়ে ওটাকে আমি কেচে ফেলি, কেচে এই বারান্দাতেই মেলে দিই, আর ছাদে যাই না। এখানে দড়ি টাঙানো থাকে। আর আমার ঠাকুরের দিকে যে দড়িটা তোমরা দেখবে, ওখানে কিন্তু আমি জামা কাপড় মেলি না। ওখানে আমার তুলসী গাছ আছে যেহেতু, শুধুমাত্র ঠাকুরের যে জামা কাপড়গুলো কখনো কখনো কাচি সেগুলোই মেলি। তো এখন পুজো দিতে বসবো। তার আগে চুল, আমি ভিজে চুল কোনো দিনই আঁচড়াই না, জাস্ট ওপর একটু চিরুনি ছোঁয়াতে হয়, চিরুনি দিয়ে একটু নিজেকে ঠিকঠাক করে নিয়ে চুলটা বেঁধে তারপরে ঠাকুর দিতে বসি। কালকে রাতেই আমি ঠাকুরের বাসনপত্র সব মেজে রেখেছিলাম, এই দেখো মেজে পরিষ্কার করে রাখা আছে। তাই সময়টা কম আর কি লাগবে পুজোতে, কারণ ঠাকুরের বাসন মাজতেই মোটামুটি 20 মিনিট মতন লেগে যায়। যেহেতু আমি বৃহস্পতিবারে যে ঠাকুরের বাসন সেটা দিয়ে মাজি, পিতাম্বরী দিয়ে মাজি। তবে যে মেজে রেখে দিলে কি হয়, যে ছোপ ছোপ পড়ে গেছে, একটু জল তো লেগেই ছিল, ছোপ ছোপ পড়ে গেছে, নাহলে এটা একদম চকচক করে। যাই হোক, আর তাড়াহুড়ো যাতে কাজটা আমি সকালবেলার প্রপার তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্যই এটা করে রাখা। আরও এমনি আমি বুধবার দিনই ঘট তুলি এবং ঘট মেজে রাখি। আর ঠাকুরের ফুল আনা হয়েছে, ঠিক আছে। আজকে ঠাকুরের মিষ্টি আনিনি, কিশমিশ দিয়ে দেবো, কিশমিশের প্যাকেটটা আছে। তাও অনেক ঠাকুরের ফুল, বিশেষ করে দাঁড়াও এটা নিয়ে নিই, ফুলের ঝুড়িটা নিয়ে নিই। অনেক নীলকণ্ঠ ফুল হয়েছে, অনেক। এখনও বাসির বিছানাটা তোলা হয়নি। আয়ুষ্মান এক্ষুনি ঘুম থেকে উঠেছে, বাকি সব তো পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে গেছে। কারণ আগে যখন আয়ুষ্মান ছোট ছিল তখনও আমি এভাবেই করতাম, ও যতক্ষণ ঘুমাতো আমি ততক্ষণই সব কাজ সারতাম। আর পরীক্ষা শেষ তো, ওই জন্য। আর এমনিই তো পরীক্ষার সময় যথেষ্ট ও তাড়াতাড়ি ওঠে। অনেকগুলো ফুল হয়েছে, এই গাছেই তো অনেক কটা হয়েছে। আবার একটা ছোট কুড়ি ছিল, ভয় লাগে। এই গাছে 3টে হয়েছে। আর দেখো এটা একটা ছোট্ট গাছ হয়েছে, তাই কত উঠেছে। কালকে তো টোটাল 9টা ফুল পেয়েছিলাম এই 2টো গাছ মিলিয়ে। আমার মাকে দিয়েছি বীজ। আরও আছে, এই দিকেও গাছ হয়েছে। এই দেখো, এই গাছে 2টো হয়েছে, এই একটা, এই একটা। কতগুলো হয়েছে, ভাল লাগে না ঠাকুরের পায়ে নিজের হাতে গাছের হাতে করা গাছের ফুল দিতে। তো এখন নীলকণ্ঠ ফুল দিয়ে সাজানোর পর কি সুন্দর লাগছে, উপরেও দিয়েছে, সুন্দর লাগছে না? এবার এখনো হয়নি, সবে ঠাকুরকে স্নান করালাম, তারপরে থালা বাসন দিয়েছি, এরপরে সাজিয়ে, আজকে তো লক্ষ্মীবার, সাজাবো ঠাকুরকে ফুল টুল দিয়ে, প্রসাদ দেব, তারপর আরতি করব।
আলাপন হেন কালে বিনা করে আশিমুনি বর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, তারপর বড় জোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহমাত এই কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরতারে তার পলকের তরে তব নাহি কোথা স্মৃতি, মর্তবাসী সদাদাই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আমার মর্নিং রুটিন, অবশ্যই কিন্তু একটা লাইক দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসছি তোমাদের কাছে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।